8, 16 এই তিনটে ওয়ার্ডকে নিয়ে আজকে তৃণমূলের কর্মীদের যে সভা, সেই সভায় সর্বপ্রথম আপনাদের সকলকে, যাদেরকে সামনে নিয়ে আমরা লড়াই করব, যারা নিজেরা লড়াই করে মমতা ব্যানার্জির হাতে এই পৌরসভা তুলে দেবে, সর্বপ্রথম অন্তর থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাই। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের টাউনের সভাপতি শ্রদ্ধা অরুণদা, আপনাদের প্রিয় প্রশাসক যাকে বলা হয় কাজের মানুষ শ্রদ্ধা প্রসেনজিৎ দা, সভা পরিচালনা করছে আপনাদের ঘরের ছেলে। এটা আমার কথা না, আপনারাই বলেন যে পরিমল আমাদের ঘরের ছেলে। সেই পরিমল দা, গৌর, প্রসেনজিৎ থেকে শুরু করে এই এলাকার নেতৃত্ব সবাইকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। প্রসেনজিৎ দা একটা খুব দামি কথা বলল যে আমরা দুহাত ভরে নিয়েছি, এখনো কিন্তু দিইনি কিছু, এবার আমাদের দেবার পালা। 2011 থেকে আজকে হচ্ছে 2022-এর দোরগোড়া। আমি ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়া পর্যন্ত, আমি আমার সন্তানের জন্ম দেবার পর বৃদ্ধ মানুষের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে এমন একজন মহিলার ছোঁয়া পেয়েছি যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। শিশু জন্মের থেকে তার পরিচর্যা, গর্ভে থাকার সময় তার মায়ের পরিচর্যায়, শিশু জন্মাবার পর ছোট ছোট পায়ে আইসিডিএস সেন্টারে যাওয়া, স্কুলের মিড ডে মিল, জামা পরা, জুতো পরা, ব্যাগ কাঁধে নেওয়া, মেয়ে হলে তার কন্যাশ্রী, সাইকেলে সবুজ সাথী, বিয়ের সময় তার রূপশ্রী, আর আজকে বাংলার মায়েদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা। সারা ভারতবর্ষে এমন কোন রাজ্য নেই যে রাজ্যকে বাংলার মমতা ব্যানার্জির মতন এত স্নেহের মধ্যে দিয়ে এত আপন করে কেউ কোথাও দেখেছে। তাই ভারতবর্ষের বাইরে বাংলা কখনো কন্যাশ্রী, কখনো সবুজ সাথী, কখনো বা উৎকর্ষ বাংলা হিসাবে বারবার পুরস্কৃত হয়েছে। আমাদের বিধানসভা নির্বাচনে আমরা অনেকেই মমতা ব্যানার্জির সিম্বলে ভোট করি। আমরা তখন বিজেপির রাম নামে বিশ্বাস করেছিলাম। আমরা বিজেপির রাম নামে বিশ্বাস করে তাদেরকে ভোটও দিয়েছিলাম। কিন্তু কি এসে দাঁড়ালো? এসে দাঁড়ালো মমতা ব্যানার্জি বাংলাটা কিন্তু আরো বেশি বিধায়ক দিয়ে দখল করলো, কিন্তু আমরা লালবাগ জিয়াগঞ্জ আমরা পারলাম না। মমতা ব্যানার্জির বিধায়করা যেভাবে ডেভেলপমেন্ট করছে অন্য এলাকায়, কিন্তু লালবাগ জিয়াগঞ্জে আমরা এসে থেমে গেলাম, কারণ এখানে দিদির বিধায়ক নেই। এখানে আছে কাদের বিধায়ক? বিজেপির বিধায়ক। আমি যদি দেবীপুরের মানুষকে বলি আজকে বিধায়কের জেতা প্রায় 6-7 মাসের ওপরে হয়ে গেল, তাকে আপনারা দেখেছেন তার কোনো রাস্তা হয়েছে? তার কোনো ফলক দেখা গেছে? শুধু দেবীপুর কেন, সারা মুর্শিদাবাদ বিধানসভার মানুষ বলছে তাকে আমরা দেখিনি বা তার উন্নয়ন হয়নি। উন্নয়ন তাহলে কারা করছে? আমার পৌরসভা করছে, মমতা ব্যানার্জির ফান্ড দিচ্ছে, আজকে চন্দ্রিমা ভট্টাচার্যরা ফান্ড দিচ্ছে। সেই ফান্ড নিয়ে মুর্শিদাবাদ পৌরসভা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ পৌরসভা আমরা এলাকাকে সুসজ্জিত করছি। পৌরপিতা ব্যাখ্যা করছিলেন, অরুণা বলছিলেন রাস্তাঘাট, আলো,
সিসিটিভি, জল, নগরের সৌন্দর্যায়ন, সমস্ত কিছুর কথা বলছিলেন। আপনাদের ব্যক্তিগত ঘরের কথাও বলছিলেন। আমরা চেষ্টা করছি এই পৌরসভার মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায়। আপনারা বলতে পারেন না যে দিদি বিধানসভায় এখান থেকে বিজেপি জেতার পর দিদি আমাদের মুখ ঘুরিয়ে নিয়েছে। না, জিয়াগঞ্জে বড় মুখ করে মমতা ব্যানার্জি এসেছিলেন, বলেছিলেন আমি আপনাদের পাশে আছি। তিনি কিন্তু আপনাদের পাশে আছেন, তিনি কথা রাখছেন, কিন্তু আমরাই কথাটা রাখতে পারি। আজকে যখন বিধানসভার পর যে বিধানসভায় তৃণমূলের বিধায়ক হয়েছে, সেখানে যেমন মেয়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে, আমার দেবীপুর, আমার আজিমগঞ্জ, আমার লালবাগ, আমার বাহাদুরপুর, আমার মুকুন্দবাগ, সেই এলাকার মহিলারাও কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে। আমার ভাই পরিমল্লা কিন্তু কখনো বলেনি যে দুয়ারের সরকারে আবেদন করতে আমরা সাহায্য করব না, কারণ তোমরা বিজেপিতে ভোট করেছো। তারা কিন্তু বলেনি। তারা কি বলেছে, আসুন ফর্মটা ফিল আপ করে দিন, কোথাও বা স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য, কাউকে বা হয়তো লক্ষ্মী ভান্ডারের জন্য, কাউকে কন্যাশ্রী, কাউকে খাদ্যশ্রী, নানা প্রকল্পের জন্য আমরা সব সময় এলাকার মানুষকে সহযোগিতা করছি। কিন্তু আমাদের ঘাটতি কোথায় আমরা বোঝাই না, সেভাবে আমরা প্রচার করি না, আমরা বলি না। আজকে আমি আপনাদের জিয়াগঞ্জ যেখানে শেষ হয়েছে, সেখানে আমাদের বাতকুল বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা শুরু। সেই বাতকুলে সকালে গেছিলাম, সেখানে বলছে যে দিদি বিজেপিকে আর ভোট দেবো না, ভুল হয়ে গেছে, এবার তৃণমূলকে ভোট দেবো। দিদি আমাদের এত কাজ করছে। আসলে দিদি ওরা বলেছিল কি জানেন তো, যে লক্ষ্মী ভান্ডার। আমি কেন লক্ষ্মী ভান্ডার তোমাকে কে দিচ্ছে? বলে বিজেপিরা বলেছিল লক্ষ্মী ভান্ডার নরেন্দ্র মোদী দিচ্ছে, বিজেপিরা বলেছিল স্বাস্থ্য সাথী নরেন্দ্র মোদী দিচ্ছে। তা আমি বললাম যে দেখো, বিজেপিদের ঝুলিতে দেবার মতো কোনো উপহার নেই, আর মমতা ব্যানার্জির ঝুলিতে ৭২টা উপহার আছে। তার মধ্যে একটি লক্ষ্মী ভান্ডার, একটি স্বাস্থ্য সাথী, একটি খাদ্য সাথী, এরকম বিভিন্ন রকম উপহার আছে। নরেন্দ্র মোদী কিছু দেয়। পাশ থেকে একটা মেয়ে বললো, দিদি জানে যখন লকডাউন হয়েছিল, সেই লকডাউনে নরেন্দ্র মোদী বলেছিল গ্যাস দেবে, তা ৩বার গ্যাস দিয়ে বন্ধ করে দিল, আর গ্যাস দিল না। শেষে আমাকে খড়ি রাখা ধরাতে হলো। কিন্তু আমার দিদি মমতা ব্যানার্জি সেই লকডাউনের সময় বিনা পয়সায়, বিনা মূল্যে বলেছিল খাদ্য সামগ্রী আমি কোথা থেকে দেবো, রেশন দোকান থেকে দেবো। আজও তা বন্ধ হয়নি, কিন্তু রেশনে আমরা কিন্তু বিনা পয়সায় সেই জিনিসগুলো পাচ্ছি। সেই সময় যদি দিদি বিনা পয়সায় রেশনিং ব্যবস্থা না করত, বাংলার অনেক ঘরে কিন্তু ভাতের হাঁড়িটা চড়ত না। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে এটা আমাদের ক্ষেত্রে অন্যায় হবে। তাই আজকে বিভিন্ন পৌরসভায় যেভাবে, শুধু আপনাদের নয়, আপনাদের আমি বলছি, দেখুন বহরমপুর পৌরসভা, যে পৌরসভায় আজকে কাতারে কাতারে মানুষ আজকে তৃণমূলে আসছে। দুদিন আগে বিজেপির সাধারণ সম্পাদককে আমরা বহরমপুরের বুকে তৃণমূলে জয়েন করিয়েছি। বাবুল সুপ্রিয়ার মতো নেতা বিজেপিকে ফেলে তৃণমূলে এসেছে। রাজীব বাবু, যিনি তৃণমূলের ওপর একটু দুঃখ পেয়ে চলে গেছিলেন, তিনি বললেন আমার তৃণমূলই ভালো, আবার ফিরে এসেছে। সুতরাং একদিকে ভাঙার খেলা, আরেকদিকে হচ্ছে ফিরে আসার খেলা শুরু হয়েছে তৃণমূলের পক্ষে। কারণ এই বাংলা মমতাময়ী বাংলা, এ বাংলার তৃণমূলের বিকল্প কিচ্ছু নেই। যতই যে যা খুশি বলুক না কেন, আমার বিশ্বাস জিয়াগঞ্জ, আজিমগঞ্জের মানুষ তারা জানে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তাদের আছে।
তাই মাঝে মাঝে কেউ আমাকে বলে, জানেন দিদি, পরিমল এবং পরিমলের এই যে সংগঠন খুব কষ্ট করে করা, এই তৃণমূলদেরকে হারাবার জন্য কেউ কেউ নাকি নির্দলে দাঁড়াবে বলেছে। তা আমি বলছি তাতে কিছু যায় আসে না, কারণ এখানকার তৃণমূল এত শক্তপোক্ত পাদানির ওপরে দাঁড়িয়ে রয়েছে, একে ভাঙা অত শক্ত নয়, এতে ভাঙবে না, বরঞ্চ ধাক্কা খেয়ে এ আরো বেশি মজবুত হবে। जो टूट गया वो कंकर है, जो नहीं टूटा वो संकर है। আপনারা হচ্ছেন সেই নেই টুটারই দলে। আপনারা ধাক্কা খেতে 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 আপনারা মজবুত হয়েছেন। তাই কে এলো কে গেল কে বললো তাতে কিছু যায় আসে না। দিদি আমাদের বলেছেন কালিদাস তৃণমূলদের সম্পর্কে সতর্ক থাকার জন্য। আমরা সতর্ক আছি তাদের প্রতি। কিছু কিছু তৃণমূল আছে যারা বলবে আমার বুক চিরে দেখালে কার ছবি পাবে মমতা ব্যানার্জি। কিছু কিছু তৃণমূল আছে যারা ঝা চকচকে গাড়িতে চড়ে ঘুরতে ভালোবাসে, তারা মুখে বলে আমরা তৃণমূলের কর্মী, আর রাতের অন্ধকারে তৃণমূলকে হারাবার জন্য কখনো বিজেপির হাত কখনো বা কংগ্রেসের হাত ধরতে তারা ঢিলা করে। আমি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে আমরা অনুরোধ করব যে ভাই রাতের অন্ধকারে নয়, তুমি দিনের আলোতেই হাত ধরো, তুমি দিনের আলোতে প্রকাশ্যে চেষ্টা করো, তার কিন্তু কোনো ক্ষমা নেই, দল কিন্তু ক্ষমা করবে না। মনে রেখো, আফটার ইলেকশন যদি বলো আমি এবার ফিরে আসব, দল কিন্তু তোমাকে ফিরিয়ে নেবে না। এ কথা মাথায় রেখে ময়দানে নামবে বন্ধু, আমরাও কিন্তু তৈরি আছি। আমরা মির্জাফরের আখ্যায় আখ্যায়িত হতে চাই না, আমরা সিরাজদৌল্লার মতন জীবনকে বাজি রেখে লড়াই করতে চাই। কেন করব না? যাদের হাতে ডেভেলপমেন্ট আছে, মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তরুণ তুর্কি যুবক নেতা রয়েছে, কেন পারবো না? আমরা নিশ্চয়ই পারবো। বিশেষ করে মহিলাদের ওপর আমার বেশি করে আবদার, তাদের ওপর আমাদের বেশি করে ভরসা। আজকে এই সরকার আসার পর সবচেয়ে বেশি যদি অগ্রগতি হয়ে থাকে তা হচ্ছে মহিলাদের অগ্রগতি হয়েছে। আজকে দিদি নিজে মহিলা, তার অন্তর থেকে তার ভালোবাসা থেকে তিনি উপলব্ধি করেছেন বাংলার মহিলারা কি করে মাথা উঁচু করে দাঁড়াবে, তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। লক্ষ্মী ভান্ডারের টাকাটা যখন মাস পয়লায় আসে, আঁচলে বাঁধা থাকে, ছেলে যখন আঁচল ধরে মাকে টেনে বলে মা লজেন্সটা কিনবো, তখন মাকে আর বাবার কাছে হাত পাততে হয় না, কারণ তার দিদি পাঠিয়েছে 1000 টাকা, সেটা তার আঁচলে বাঁধা আছে। সেই আঁচল খুলে সেই টাকা তার ছেলেকে দিয়ে লজেন্স কিনে দেয়। এটা কম গর্বের নয়, কম অহংকারের নয়। তাহলে আমি মহিলা হিসাবে যদি আমার সেই উপলব্ধি না থাকে, আমি এক সময় অর্থের জন্য আমার কন্যাকে পড়াতে পারিনি, শ্বশুর বাড়ির লোকে বলেছে মেয়ে হয়েছে পড়াতে হবে না, কোথায় টাকা পাবে, বিয়ে দিয়ে দাও। আমি বাধ্য হয়েছি বিয়ে দিতে। কিন্তু আজকে আমার দিদি বলেছে তোমার শ্বশুর বাড়ি টাকা দিক না দিক, তোমার মেয়েকে পড়াবার জন্য আমার কন্যাশ্রী রয়েছে। এটা একটা মায়ের কাছে বড় অহংকারের, বড় গরিমার। এই উপলব্ধিটা যেন আমাদের অন্তর থেকে থাকে। এই উপলব্ধি যদি আমাদের না থাকে, আমরা যদি আবারও বিবেকহীনের মতো কাজ করি, আমরা যদি আবার জয় শ্রীরামে বিশ্বাস করি, আমরা যদি আবার সেই মির্জাফরদের ফাঁদে পা দিই, তাহলে কিন্তু জিয়াগঞ্জ আজিমগঞ্জের ডেভেলপমেন্ট কিন্তু আমাদের আস্তে আস্তে কমে যাবে। 5টা পৌরসভা, বহরমপুর আমাদের আসবে, বেলডাঙ্গা আমাদের আসবে, লালবাগ তৈরি আছে, কান্দি তৈরি আছে, জিয়াগঞ্জ আমাদের আসবে। আর যদি আমরা এই 7 আর 16 যদি আমরা তৃণমূলের কাউন্সিলর না করতে পারি, তাহলে এই এলাকার ডেভেলপমেন্টটা কিন্তু থেমে যাবে। আপনারা উন্নয়ন চান না? আপনারা সেই জয় শ্রীরামকে ভরসা করতে চান?
এটা আপনাদেরকে বাড়ি বাড়িতে মানুষকে বোঝাতে হবে বন্ধু। আজকে এই পৌরসভা দখলের পর এখানকার কাউন্সিলর যদি অন্য দলের হয়, সেই কাউন্সিলরের হাত দিয়ে কিন্তু এলাকার উন্নয়ন হবে না, এলাকার উন্নয়ন কিন্তু পরিমলের হাত দিয়েই হবে। তাই আপনাদেরকে ঠিক করে নিতে হবে যে আপনারা কিভাবে বেছে নেবেন, আপনারা কাকে বেছে নেবেন। তার উন্নয়নটা কিন্তু দরকার, নিজের পরিবারের উন্নয়ন, সমাজের উন্নয়ন, প্রতিবেশীর উন্নয়ন, সমস্ত উন্নয়নটা কিন্তু আমাদের দরকার। তাই আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করব, আগামী দিন জানি না ভোট ডিক্লেয়ার হয়ে যাবার পর সময় পাবো কিনা, জেলার সভানেত্রী হিসাবে আপনাদের সকলকে বলছি, এবার দিদিকে ফিরিয়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দিন। যে উপহার আমরা পেয়েছি, আমরা চাই রিটার্ন গিফট দিতে মমতা ব্যানার্জিকে, আর সেই রিটার্ন গিফট জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা দিদির হাতে তুলে দেওয়া। এই আহ্বানে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি আপনাদের আশীর্বাদ, আপনাদের পরিশ্রম আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জের মুখ রক্ষা করবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।